সেটা মুখে দেওয়া হচ্ছিল মনে কর 13-14 খান ফিরে মিলবে এই ভাব হয়েছে। এটা অনেক আগের দাদা মন্দির আছে এখান থেকে যে অনেক দিন থেকে আমার মূর্তি তো ছিল আগে থেকে, তাই না? মূর্তি আছে। আচ্ছা, হঠাৎ করে এই প্ল্যানটা মানে করার আগে তো আপনার এলাকার বেশি অবশ্যই অবগত করা আছে, হঠাৎ করে এই জিনিসটা যে করবে আপনার এলাকায় বসছিল একটা মন্দির করেছি। ওই যে কি ওই যে প্রধানের নাম কি হরিদাস, হরিদাস, হ্যাঁ, উনি এসে মিটিং দিল আপনাকে? হ্যাঁ, এটা মিটিং দিছে গ্রামবাসী, বলে আমি একটা মন্দির করেছি, আগে একটা অনুদান ছিল এই পুজো অবধি পুজো করছি, তাতে একটা সরকার থেকেই অনুদান আনবে, তাহলে চেয়ারম্যান হওয়ার বাড়ির কাছে টিটু, হ্যাঁ হ্যাঁ, ওকে দিনে বলে তুই এই প্রজেক্টটা হওয়ার একটা মন্দির বানাবি, 8টা খুঁটি বানাবি, সেটাই হবে কালী মন্দির, ওখান থেকেই শুরু। আচ্ছা, আপনার কাছে আমি আসতেছি। আচ্ছা দাদা, আপনি একটা কথা বলেন তো, এই যে ইদানিং এটা ভাইরাল হয়েছে, তা আপনি তো যেটুকু ফেসবুক বা ইউটিউবে আপনি যেটুকুই থাকেন বা এলাকা থেকে, এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হচ্ছে এই মন্দিরটা করার পেছনে উদ্দেশ্যটা কি? আমি ইউটিউবটা আমার টাচ ফলো নেই, আমি ইউটিউব ব্যবহারও করি। সম্মুখে শুনছেন তো কিছু মানুষ আসে, আমি নিয়ে আসি, আমি হলো গাড়ি এলা, মানে এখানকার উদ্দেশ্যটা আমি এখন বুঝতে পারতেছি না, বলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আর কি, এখানে একটা মন্দির আছে, মন্দিরের উদ্দেশ্য মন্দির প্রতিমা তৈরি হয়েছে, মানুষ ওটা দেখার জন্য আসে, শুনতে বলছেন। কিন্তু এখানে আমি আর কোনো উদ্দেশ্য থাকতে পারে মানে আমার একটা ইচ্ছা আছে, বা যাই ফেসবুকে ইউটিউবে যেহেতু আমার ফোন আছে, যেহেতু দেখা পড়ে, যেটুকু দেখা পড়ে, এখানে মনে করেন অনেকে যে বলছে ঠিক আছে হিন্দুরা পূজা করবে, মুসলমানরা মসজিদে যাবে, আর অন্যান্য ধর্মের যার যে কাজ সেটা করবে, এটা তো কোনো বাধা নেই, তাই না? কিন্তু একটা উদ্দেশ্য অনেকে বলছে যে এখানে ভারতের কোনো একটা খারাপ উদ্দেশ্য নিয়ে, যে আমরা বাংলাদেশে মুসলিম হিন্দুরা সুন্দর একটা সহাবস্থানে শান্তিমতো বসবাস করছি। আমার জানা মতে, আমি মনে করেন জানা মতে আমাদের ধর্ম নিয়ে কোনো দিন হিন্দু মুসলিম দাঙ্গা বা এখন কোনো দিন কিন্তু এই জিনিসটা হয়নি। কিন্তু যেটুকু আমরা শুনতেছি এটা মিডিয়ার প্রপাগান্ডা। কোনোদিন শুনছেন যে আপনি ইসলাম ধর্মের উপরে বা বসতি যে আর প্রতিবেশী আছে কারো উপরে আপনি চড়া হয়েছেন, বা ধর্মের কারণে হিন্দুরা মুসলমানরা আপনার উপরে চড়া হয়েছে, পারিবারিক জমি সংক্রান্ত সেটা আলাদা ব্যাপার, হতে পারে। কিন্তু ধর্মের কারণে আমাদের বাংলাদেশের মতো প্রত্যেক ধর্মের মানুষ আমার শান্তি পাচ্ছি। কিন্তু যেখানে ওই যে আমি যে পাশ দিয়ে আমার স্কুলে যাই, আমি অনেক দেখছি অনেক হিন্দুর বাড়িতে মুসলমানরা কামলা দিচ্ছে, খাওয়া দাওয়া করতেছে, কত আমার আন্তরিকতা। কিন্তু এই আন্তরিকতার ভেতরে যারা উদ্দেশ্য প্রণীত হয়ে যারা এই নেগেটিভ মানে সংবাদ প্রচার করে প্রপাগান্ডা চালাবে, তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলা? দাদা আমি কি বলবো, আমরা এখানে আমি কি বলতে পারবো বলেন? আমি হলো এগুলো ঠিক হচ্ছে? এটা মোটেই ঠিক না, মোটেই ঠিক না। এটা কত ভাইরে, আপনার মনে করেন আপনার বাড়ি জন বাউলিয়া, আপনার মনে করেন আপনাকে ওখান থেকে কেউ আপনার উচ্ছেদ করতে পারবে, তাই না? বাংলাদেশের সরকার তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি এই রংপুর ডিস্ট্রিক্ট বেঁচে ফেলাবে ইন্ডিয়ার কাছে। আসল কথাটা বললেন, এই কথা কিন্তু মানে একটা রয়ে গেছে এই কথাগুলো। তারপরে মনে করেন যে সাধারণত একটা কথা থাকে কি, যে দেশে যেটা ধর্মীয় প্রধান সংখ্যার দিক দিয়ে বেশি, সংবিধানে কিছু বলা থাকে যে ঠিক আছে হিন্দুরা পূজা করবে, এটা কোনো বাধা দেওয়ার কারণও নাই। আমাদের ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে যার ধর্ম পালন করবে, তাই না? আর ভালো মন্দ যা চাই সেটা পরকালে গিয়ে বা তাদের বুঝতার কাছে। কিন্তু কেউ যদি বললাম কোনো দেশ অথবা অভ্যন্তরীণ নিয়ে কারো খারাপ উদ্দেশ্য নিয়ে, যদি সেটা এখন হিন্দু ধর্মে হোক ইসলাম ধর্মে হোক, খারাপ উদ্দেশ্য নিয়ে যদি
একটা কিছু বড় ধরনের কিছু করে, যে ইফেক্টটা যে মানুষ যেটা এখন বলছে যে এফেক্টটার কথা, এই ভবিষ্যতে যদি সেই উদ্দেশ্যের সঙ্গে তার এই কার্যক্রমটা যদি মিলিয়ে যায়, তখন কিন্তু আমরা হিন্দুরাও শান্তি থাকতে পারবো না, মুসলিমরাও শান্তি থাকতে পারবো না। তাহলে যারা এই উদ্দেশ্য নিয়ে, আমরা আশা করি উদ্দেশ্যটা খারাপ না হোক, এটা কিন্তু আমরা আশা করতে পারি, কিন্তু আপনারও চাওয়া কিন্তু অবশ্যই এটাই, যে যেমন অনেক শোনা যাচ্ছে যে এই যে কথা একটু বললেন, আমি কিন্তু মনেই ছিল না, ওইটা তো আপনি মনে করলেন, ধন্যবাদ আপনাকে, যে ভারত নাকি রংপুর বিভাগটা নিয়ে নিবে, এই কথাটা শোনা যাচ্ছে। কিন্তু এখন আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে দাদা, এখন ভারত যদি এই উদ্দেশ্য নিয়ে যে এমন একটা বড় ধরনের একটা করব, এখানের জন্য মানুষের সমাগম হয় এবং ধীরে ধীরে যে উদ্দেশ্যটা ফলাও হচ্ছে, যেটা আমরা মুসলিমেরা এই যে কয়েকদিন আগে দেখলেন এখানে মানববন্ধনও হয়েছে এবং বলা হয়েছে কাজ বন্ধ রাখতে হবে এবং এটা বড় ধরো করতে দেওয়া যাবে না। এরই আলোকে, এরই প্রভাবে আমরা দেখতেছি এই যে পুলিশ, এখানে আমি ওই যে কমরপুরে ওখানেও দেখে আসলাম, তারপরে এখানে এসে দেখলাম ও পাশে আছে, এ পাশে আছে, একটা মনে করি নিয়ন্ত্রণের দেখ পরিবেশটা একটু ভিন্ন হয়ে গেছে। আমি এখানে এর আগে আমার শ্বশুরবাড়ির পাশে, আমি এখানটা আমি নিজেও ঢুকে অনেক এখানে এরা যে এই যে হরিবর্ষ হয়েছে দেখার জন্য দেখলাম, খাওয়া দাওয়া করতেছে, ভালোই লাগলো আর কি। কিন্তু ইদানিং যে উদ্দেশ্য কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, যে উদ্দেশ্যগুলো একটু আমার থেকে একটু ধরেন তো দাদা, এবং যে উদ্দেশ্যগুলো আমরা ভিডিওতে অনেক ক্লিয়ারও হয়ে যাবে, আমরা যাতে আমরা সহাবস্থানে সবাই থাকি, যে উদ্দেশ্য যদি ভারতের উদ্দেশ্য ছবিটা আছে না, উদ্দেশ্যটা যদি যেটা জনসম্মুখে যে উদ্দেশ্যের কথা প্রকাশ হওয়ার পর এই যে মুসলিম সম্প্রদায় একটা মানে আন্দোলনে যে নামলো, একটা মানববন্ধন করলো এবং বাংলাদেশে দেখলাম যে অনেক ভার্সিটিতে হিন্দু সম্প্রদায়ের ছেলেরাও একটা মানববন্ধন শুরু করলো। এই যে এই জিনিসটা কেবল শুরু, তাতে যদি কেউ বাংলাদেশের এইরকম একটা আমাদের ধর্ম সম্প্রীতি একটা সুন্দরভাবে আমরা বসবাস করছি, এই সম্প্রীতিটা যদি নষ্ট করে, আর এখানে উদ্দেশ্য বিশেষ করে আমি যদি বলি ভারতের যে উদ্দেশ্য থাকে দাদা, আমি আর একটা আপনাকে কথা বলি, যে আমাদের দেশের কিন্তু সবাই দেশপ্রেমিক নয়, অনেক হিন্দু আছে দেশপ্রেমিক, জীবন দিবে তো দেশের বিরুদ্ধে কোনো কথা বলবে না বা তথ্য কোনো ফাঁস করবে না, অনেক দেখছি কিন্তু আমরা দাদা। আমি আর একটা কথা বলতে চাই, যে আমরা ইউটিউব ফেসবুকে যখন দেখি যে ভারতে সরকারের হয়তো উদ্দেশ্য খারাপ না থাকতে পারে, দেখি যে কোনো মুসলিম বোরকা ধরে ছিঁড়ে ফেলানো হচ্ছে, কোনো মুসলিমকে হেনস্থ করা হচ্ছে, এমনকি জবাই করা হচ্ছে, এরকম দৃশ্য দেখে অবশ্যই আপনার খারাপ লাগার কথা নয়। তো এখানে যদি ভারতের সেই উদ্দেশ্যটা নোংরাটাই হয়, তাহলে কিন্তু দাদা ভবিষ্যতে আমরা মুসলিম সম্প্রদায় যারা আমরা একটা আশঙ্কা করছি যে ভবিষ্যতে এটা বড় ধরনের এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, যে কারণ বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, যে কোনো বড় দেশের হুমকিতে একটা ভয়ভীতি পড়েই যায় এবং যে কোনো একটা এগুলো হয়তো কন্ট্রোল দেওয়া সম্ভব হয় না অনেক সময়। তা এটাই উদ্দেশ্যটা যদি খারাপই হয়, তাহলে আমি যেটা আশঙ্কা করছি দাদা, যে আমরা যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এই যে সুন্দর একটা সহাবস্থানে আমরা আছি, এই সম্প্রীতিটা কিন্তু ওই উদ্দেশ্যটা যদি থাকে, কারণ আপনার ভারতের সরকারের বিরুদ্ধে করার কিছু নাই, আমারও কিন্তু করার কিছু নাই, উদ্দেশ্য খারাপ থাকে তখন কিন্তু উৎসব হয়ে যায়।